যা হেরে গেলাম তো। কটা বাজছে? 11:30 বেজে গেছে। এবার তো ঘুমাতে হবে, কালকে সকালে মহালয়া আছে, কালকে সকাল সকাল উঠে মহালয়া দেখবো। যা এখন ফোন রেখে ঘুমিয়ে পড়ি। The next morning. কটা বাজছে বটে, আবার 10টা বাজলো। এই বছরও মহালয়া মিস হয়ে গেল, কিন্তু মহালয়া মিস হলো, পুজো তো अभी বাকি है। এই ভিডিওতে দুর্গাপূজায় কত ধরনের লোক থাকতে দেখানো হয়েছে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সিরিয়াসলি ভুল করবেন না। যাচ্ছি যাচ্ছি। কি চাই? চাঁদা। চাঁদা? কিসের চাঁদা? তোর দাদুর বিয়ের চাঁদা। আমার দাদু তো কবেই স্বর্গে চলে গেছে, আমার দাদুর বিয়ে কি করে হবে কা? তো যখন জানিস যে তোর দাদুর বিয়ে হয়ে গেছে, তোর দুর্গাপূজার চাঁদা চাইবে। ঠিক আছে, কত চাঁদা লাগবে? বেশি নাই, পল্টু 5,000 টাকা লেখ। কি 5,000? 5,000 একটু বেশি হয়ে গেল না? এই বছর 5 প্লেট করে বিরিয়ানি দেওয়া হবে উইথ এক্সট্রা চিকেন চাপ গ্রেভি। সেই তো বিরিয়ানির নামে খিচুড়ি ছাড়া তো আর কিছু জুটে নাই। 5,000 টাকা দিতে পারবো নাই, 500 টাকা হবে কি নাই? 500 চোদ্দোর 500 সালা চাঁদা দিবে নাই রে। কে ভাই কটা জামা প্যান্ট কিনলে সে বছর? জামা প্যান্ট তো এবছর কেনা হয়নি রে ভাই। ওই গত বছরে গোলগলা গেঞ্জি আর 12 মুন্ডা প্যান্ট তো আছেই, ওটা পরে এবছরে পূজা কাটিয়ে দেবো। তুই বল, তুই কটা জামা প্যান্ট কিনলিস? আমার ভাই আগের বছরের একটা গেঞ্জি আর একটা ট্রাকস্যুট আছে। এ শোন শোন শোন, আমি তোর হাফ গেঞ্জি আর ওই প্যান্টটা আমাকে একদিন দিবি, আমি আমার ট্রাকস্যুটটা তোকে একদিন দেবো, তাইলে আমাদের পুজো দুদিন কেটে যাবে। হ্যাঁ ভাই, খুব ভালো আইডিয়া বলেছিস। ঠিক আছে। আচ্ছা। ঠিক আছে, সপ্তমী সকালের বিকালের দুপুরের লাল নীল সবুজ হয়ে গেছে, এরপর কোনো চাপ নাই, 3 বেলা ড্রেস হয়ে গেছে। শুধু অষ্টমী নবমী 10টা ড্রেস অর্ডার দিয়ে আছে, ওগুলা আনলেই হবে। আর চলে যাবে, হয়ে গেছে। এ ভাই, এতগুলো ড্রেস কিনেছিস, পরে কবে কবে? আরে এখন আমার ড্রেসে কিনে নে, তুই বলছিস পরে কবে? এখনো একাদশী দ্বাদশী ত্রয়োদশী এগুলো ড্রেস গুলো এখনো কিনা হয় না, আর তুই বলছিস পরবি কবে? কি বলছিস রে? দেখি গত বছরের জামাটা এবছর ফিট হচ্ছে কিনা। বোতামটা লাগছে কই? অনেক ভুঁড়ি বেড়ে গেছে আমার, গত বছর জামাগুলো ফিট হচ্ছে না। এবছর দুর্গাপূজার আগে তো পেটটা কমাতেই হবে, নাহলে জামাগুলো তো পরতেই পারবো না। তাছাড়া ছেলেরা মোটা মোটা করে রাখবে। এই বছর যে করে হোক পেটটা কমাতেই হবে, আমাকে কমাতেই হবে, না হলে পুজো দিতে পারবো না এবছর আমি। A few minutes later. তো এই পেটটা কমানোর জন্য প্রথমে কাল সকালে তাড়াতাড়ি উঠে আমাকে ছুটতে যেতে হবে। প্রথমে ছুটে এসে তারপর এক্সারসাইজ করতে হবে, তবে যে পেটটা কমতে পারে। প্রথমে অ্যালার্ম লাগাই। একটা অ্যালার্মে না উঠলে কি হলো, 5টা অ্যালার্মে তো উঠেই যাব। ওকে, তো অ্যালার্ম সব লেগে গেছে, এবার তাড়াতাড়ি ঘুমাতে হবে, তবে সকালে গিয়ে তাড়াতাড়ি উঠতে পারবো। The next morning. হ্যালো হ্যালো, কই রে ভাই, কোথায়? আমি তোর ঘরের বাইরে। সকাল সকাল ঘরে ঘরে কি করতে আসছিস রে তুই? তুই ভুলে গেছিস দুর্গা পূজা লেগে গেছে, আমি তোর এখন ঘরের বাইরে আছি। তুই বেরোবি না এখন? এখন তো মাত্র ভোর 4টা বাজছে। তো তাড়াতাড়ি ঘুরতে বেরিয়ে, নাহলে দেরি হয়ে যাবে তো। এখনই কি বিরাট? তাহলে কি করবো এখন আমি বল, আমি তো তোর ঘরের বাইরে। দেখ কথা সব বাদ দে, তুই যা চুপচাপ ঘর যায় ঘুমায় পড়, ঠিক আছে? আর আমাকে জ্বালাস না। ঠিক আছে তাহলে যাচ্ছে আর কি। তুই এখন ফোন করছিস কি ব্যাপার?
হ্যালো। ও ভাই, তোরা পুজো দিতে বেরিয়েছিস? না রে না, আমি আজকে যাবো না পূজা দিতে। আসলে কি জানিস তো, ওই সায়েন্স নিয়েছি তো, তাহলে এখন একটু সায়েন্টিস্ট হয়ে গেছি। ব্যাপারটা কি জানিস, এখন সায়েন্টিস্ট যখন হয়েছি তাহলে এখন রিসার্চ করতে হচ্ছে। হ্যাঁ, আমি এখন ওই অলসতা নিয়ে রিসার্চ করছি। মানে অলস থাকলে কীরকম ফিলিং আসে, আমি ওটা রিসার্চ করছি। তো বুঝলি, মনে হচ্ছে আজকে পূজা দেখা হবে না, আজকেই মনে হচ্ছে এবছরে দেখা হবে না। আমি তোরা পরের বছর ফোন করবি, ঠিক আছে? পরের বছর ভেবে দেখবো একবার, তাও যদি না হয় তারপরের বছর দেখবো, ঠিক আছে? তাহলে এখন রাখ, আমি রিসার্চটা করি। ওকে, নভেম্বর এক্সাম, অক্টোবরের 9 থেকে 12 পর্যন্ত দুর্গাপূজা। এবছর দুর্গাপূজা দেখবো নাই, বন্ধু ডাকলে যাবো নাই, কেউ ডাকলে যাবো না, বন্ধু ডাকলে গার্লফ্রেন্ড ডাকলে যাবো না, যত ডিস্ট্রাকশন হোক এই বছর আমাকে পড়তে হবে। পূজা প্রতি বছর আসবে, পরীক্ষা প্রতি বছর আসবে, নাই আমাকে বুঝতে হবে। যাবো না এবছর। বাবু, এবছর পুজোয় মামা বাড়ি যাবি না মাসি বাড়ি? মামা বাড়ি যাবো, 20 দিন থাকবো, 20 দিন। কিরে ভাই, পূজার প্ল্যান কি আছে আজকে? পুজোর প্ল্যান দেখ ভাই, একদম সিম্পল প্ল্যানিং। প্রথমে আমরা বেরোবো সন্ধ্যে 6টার সময়। হ্যাঁ ঠিক আছে। সন্ধ্যা 6টা থেকে আমরা 7টা পর্যন্ত প্রথমে কালীতলা ঘুরবো। ঠিক আছে। কালীতলা প্যান্ডেল দেখিনি, 7টা থেকে আমরা বেরিয়ে যাবো 8টা পর্যন্ত বটতলা প্যান্ডেলে। বটতলা প্যান্ডেলে 8টা পর্যন্ত কাটিয়ে তারপরে একটু খাওয়া দাওয়া করবো 8:30 পর্যন্ত। কিরে ভাই, কি খাবে কি? খাবার তো অনেক কিছু থাকবে ভাই, পাপড়ি চাট, ফুচকা, আর অনেক কিছু থাকবে, আইসক্রিম ওগুলো বাদ দে। তারপরে 9টা পর্যন্ত ধর খাওয়া দাওয়া যদি সেরে যায়, হ্যাঁ, তারপর 9টা থেকে 10টা পর্যন্ত এই যে প্রোগ্রাম হবে সেগুলো দেখবো। আচ্ছা আর আচ্ছা। 10টা পর্যন্ত তারপর যদি কারো থাকার ইচ্ছা সে থাকবে, আর না হয় বাড়ি চলে যাবে। ব্যাস, এটাই পূজার প্ল্যানিং। প্যান্ডেল গুলো কি সুন্দর বানিয়েছে, অসাধারণ, অমানবিক, অসাধারণ। পুরো প্যান্ডেল গুলো পুরো তাগড়া দেখাচ্ছে, এত সুন্দর প্যান্ডেল আমি জীবনেও দেখিনি। আর প্রতিমাটার তো কিছু বলাই যাবে না, যে সুন্দর প্রতিমা, এত বড় প্রতিমা, আহা কি সুন্দর। এই প্যান্ডেলটা তো আরো সুন্দর, বাহ এত সুন্দর প্যান্ডেল, বাহ আজকে মনে হচ্ছে প্যান্ডেল দেখতে দেখতে মরে যাবো। এই বছর কেউ কিছু জামা প্যান্ট দিল না, ঘর লোক জামা প্যান্ট দিল নাই, আর কেউ কিছু গিফটও করলো নাই। আর সিঙ্গেলে মরে গেলাম, আসলে একটা গার্লফ্রেন্ডও পড়লো না। কবে যে ফুটবে এত দুঃখ, আসলে কি দুঃখ। এই বছর নবমী দশমী একদিনই, মানে 4-5 দিনের জায়গায় 4 দিন ঘুরতে হলো। আর 4 দিন কি আমি ঘুরবোই বা কার সাথে, আমি সেটাই তো বুঝতে পারছি না। তারপর আবার পুজোর পরে টেস্ট পরীক্ষা, পড়া তো কিচ্ছু হয় নাই। তাহলে এত কষ্ট। আর ভাবেছিলাম যে কিছু না হোক, ভালো একটা ছবি তোলার জন্য একটা ফোন কিনবো, সরকার সালা টাকাটা বুঝতে দিল না, এত কষ্ট, সালা পূজা দেখবো না আমি।